নমস্কার বন্ধুরা, কৃষক ভাইদের জন্য আজকের খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের মধ্যে যারা কৃষক বন্ধু প্রকল্পে যথারীতি সুবিধাভোগী রয়েছেন, আপনাদের অ্যাকাউন্টে ইতিমধ্যে প্রত্যেক বছরে সমান কিস্তিতে কিন্তু টাকা ঢোকে। তো সামনে এসেছে এমন কিছু আপডেট যা সরাসরি প্রভাব ফেলতে পারে কৃষকদের আর্থিক সুবিধার ওপরে। কেন বলছি? দেখুন, একদিকে যেমন লক্ষ লক্ষ কৃষকের ঋণ মুক্তির খবর রয়েছে, অন্যদিকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে রয়েছে নতুন আপডেট। পাশাপাশি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা নিয়েও কৃষক বন্ধু এবং প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা একসঙ্গে পাবেন কিনা এবং ফসল বীমা নিয়ে সিদ্ধান্ত কী আসতে পারে, সব কিছু নিয়ে রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য। আর সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে কি, কারা কত টাকা করে পাবেন এবং কবে সেই টাকা অ্যাকাউন্টে আসতে পারে। এই সমস্ত প্রশ্নগুলির উত্তরেই আজকের ভিডিওতে এক এক করে তুলে ধরা হয়েছে। তাই ভিডিওটি কিন্তু একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর বলবো, চ্যানেলে কেউ নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করছি। দেখুন, কৃষকদের জন্য সামনে এসেছে একাধিক গুরুত্বপূর্ণ খবর। ঋণ মুক্তি থেকে শুরু করে কৃষক বন্ধু, পিএম কিষাণ এবং ফসল বীমা সব মিলিয়ে কৃষকদের জন্য বেশ কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আজকের প্রতিবেদনে একে একে জেনে নেওয়া যাক এই 5টি বড় আপডেট। তো দেখুন, প্রথম বড় খবর, 32 লক্ষ কৃষকের ঋণ মুক্তির সম্ভাবনা। কৃষকদের ঋণের চাপ কমাতে একটি বড় ঋণ মুক্তি কর্মসূচি নিয়ে আলোচনা চলছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে এই উদ্যোগের মাধ্যমে প্রায় 32 লক্ষ কৃষক উপকৃত হতে পারেন। যোগ্য কৃষকদের সর্বোচ্চ 2 লক্ষ টাকা পর্যন্ত কৃষি ঋণ মুকুব করার পরিকল্পনার কথা বলা হয়েছে। পাশাপাশি যাদের ঋণ সংক্রান্ত সমস্যা রয়েছে তাদের জন্য এককালীন সমঝোতা বা ওটিএসের সুযোগও থাকতে পারে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, প্রত্যেক কৃষক এই সুবিধা কিন্তু পাবেন না। আধার, জমির কাগজপত্র, ব্যাংক অ্যাকাউন্ট এবং অন্যান্য তথ্য যাচাই করার পর যোগ্য কৃষকদের চূড়ান্ত তালিকা তৈরি করা হবে। তাই সরকারি বিজ্ঞপ্তি না আসা পর্যন্ত এই খবরকে সম্ভাব্য পরিকল্পনা হিসেবেই দেখা উচিত। দেখুন, এরপরে দ্বিতীয় বড় খবর বলেছে কৃষক বন্ধু প্রকল্পে টাকা নিয়ে নতুন আপডেট। ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হওয়ার পর যোগ্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হতে পারে। জমির পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তার কথা বলা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে 1 একরের কম জমি থাকলে বছরে সর্বোচ্চ 4,000 টাকা এবং 1 একরের বা তার বেশি জমি থাকলে বছরে সর্বোচ্চ 6,000 টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে। এছাড়াও 17 থেকে 21 আগস্টের মধ্যে টাকা দেওয়া শুরু হতে পারে এমন দাবিও রয়েছে। কিন্তু মনে রাখবেন, এই তারিখ এখনও সরকারিভাবে নিশ্চিত নয়। জমির নথি, আধার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা কেওয়াইসিতে ভুল থাকলে ভেরিফিকেশনের সময় সমস্যা হতে পারে। তাই কৃষকদের নিজেদের সমস্ত তথ্য আগে থেকেই মিলিয়ে রাখা ভালো। দেখুন, তৃতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নে বলেছে পিএম কিষাণ এবং কৃষক বন্ধু এই দুটি প্রকল্পের টাকা কি একসঙ্গে পাওয়া যাবে। তো এই বিষয়ে নিচে কি বলেছে দেখুন। এই প্রশ্নটি নিয়ে অনেক কৃষকের মধ্যে আলোচনা চলছে। পিএম কিষাণ কেন্দ্রীয় সরকারের প্রকল্প আর কৃষক বন্ধু হচ্ছে রাজ্য সরকারের প্রকল্প। ফলে দুটির নিয়ম এবং যোগ্যতার শর্ত আলাদা হতে পারে। একজন কৃষক একই সঙ্গে দুটি প্রকল্পের সুবিধা পাবেন কি না তা এখনও নিশ্চিত করে বলা সম্ভব নয়। সরকারি নির্দেশিকা প্রকাশের পরেই বিষয়টি পরিষ্কার হবে। অন্যদিকে পিএম কিষাণের বার্ষিক 6,000 টাকা বাড়িয়ে 9,000 বা 12,000 টাকা করার কথাও শোনা যাচ্ছে। তবে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো চূড়ান্ত সরকারি ঘোষণা নেই। চতুর্থ বড় খবরে বলেছে ফসল বীমা ব্যবস্থায় পরিবর্তনের সম্ভাবনা। ফসল নষ্ট হলে কৃষকদের আর্থিক ক্ষতি কমাতে ফসল বীমা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার এই ব্যবস্থাতেই কিছু পরিবর্তন আসতে পারে বলে খবর সামনে এসেছে। বিশেষ করে কৃষকদের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ প্রিমিয়াম নেওয়ার বিষয়টি আলোচনায় রয়েছে। তবে কৃষকদের কত টাকা প্রিমিয়াম দিতে হবে এবং ফসল নষ্ট হলে কত টাকা ক্ষতিপূরণ পাওয়া যাবে তা এখনও চূড়ান্ত নয়। নতুন নিয়ম চালু হলে সরকারি নির্দেশিকাতেই পুরো বিষয়টি বিস্তারিতভাবে জানানো হবে। তাই এখনই নতুন প্রিমিয়ামের পরিমাণ বা ক্ষতিপূরণ সম্পর্কে নিশ্চিত দাবি করা ঠিক হবে না। দেখুন, পঞ্চম এবং শেষ বড় খবরে বলেছে পিএম কিষাণ প্রকল্পের মেয়াদ আরও বাড়তে পারে। প্রতিবেদন অনুযায়ী পিএম কিষাণ প্রকল্পের মেয়াদ আরও 5 বছর বাড়িয়ে 2030 ও 31 অর্থবর্ষ পর্যন্ত চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের কথা বলা হয়েছে। ফলে প্রকল্পটি হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা অনেকটাই কমতে পারে। তবে কৃষকদের আরও একটি বড় দাবি রয়েছে, বার্ষিক 6,000 টাকার পরিবর্তে 9,000 বা 12,000 টাকা করা হোক। কৃষি খরচ বাড়ার কারণে এই দাবি জোরালো হলেও বর্তমানে টাকা বাড়ানোর বিষয়ে কোনো চূড়ান্ত সরকারি ঘোষণা নেই। তাই আপাতত পিএম কিষাণের বার্ষিক 6,000 টাকার সুবিধাই কার্যকর বলে ধরে নেওয়া উচিত।
সবশেষে একবার মনে করিয়ে দিই, কৃষকদের জন্য ঋণ মুক্তি, কৃষক বন্ধু, ফসল বীমা এবং পিএম কিষাণ এই 4 ক্ষেত্রেই বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। কিন্তু কোন কৃষক কত টাকা পাবেন, কবে টাকা অ্যাকাউন্টে ঢুকবে, ঋণ মুক্তির আওতায় কারা থাকবেন, কিংবা দুটি প্রকল্পের সুবিধা একসঙ্গে পাওয়া যাবে কি না, এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানার জন্য সরকারি বিজ্ঞপ্তির অপেক্ষা করাই সবচেয়ে নিরাপদ। তাই সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন প্রতিবেদনের খবর দেখে বিভ্রান্ত না হয়ে সরকারি ঘোষণা প্রকাশিত হলে সেটিই চূড়ান্ত তথ্য হিসেবে গ্রহণ করুন।